আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ভাবতেছেন আগামীতে কন্টেন্ট ক্রিয়েট করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি আপনি একটি শেয়ার দিয়ে রাখুন, যাতে করে আপনি নিজেও বাঁচতে পারেন এবং অন্যান্য ক্রিয়েটররাও যাতে বাঁচতে পারে। আপনাদের সাথে আমি আজকে একটা ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার সাথে ঘটতেছে গত 2 বছর ধরে, আর আমি জানতে পারি গত সপ্তাহে। বিগত 2 বছর আসলে যেই ঘটনাটা আমার সাথে ঘটছে সেটা হলো, আমার যেই পেজগুলো আছে যেগুলোতে আমি ভিডিও ছাড়ি, সেম টু সেম কিছু ফেক আইডি খোলে রনি নামের একটি ছেলে। আর এই 2 বছর সে, আমি যে ভিডিওগুলো বানাতাম, ভিডিও আপলোড করার সাথে সাথে সেও ভিডিওগুলো ডাউনলোড করে তার পেজে ছাড়ে। এবং কি একটা সময় আসার পরে দেখলাম যে আমার পেজে যেরকম ভিউ ছিল 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, এই ভিউগুলো আস্তে আস্তে কমে গেল। তখন আমি ভাবতে লাগলাম যে দিন দিন তো গল্প অনেক সুন্দর বানাচ্ছি, বাট এই ভিউগুলো যাচ্ছে কোথায়? তখন আমি ঘাটাঘাটির পরে দেখলাম অনেকগুলো পেজে এই ভিডিওগুলো যাচ্ছে। আমার একটা ভিডিও বানাতে গেলে গল্প লিখতে হয়, গল্প বানাতে হয়, গল্প এডিট করে তারপরে পোস্ট করতে হয়, সময় লেগে যায় প্রায় 7 দিন। আর সে তো মাত্র এই গল্পগুলো ডাউনলোড করে মাত্র 70 সেকেন্ডে, আর এই গল্পগুলো ডাউনলোড করে করে কাটিং করে করে সেই পেজগুলোতে ছাড়তো। তো একটা সময় আমি দেখি আমার ভিডিওতে তেমন রিচ নেই, তেমন ভিউ নেই। কারণ হচ্ছে আমি একটা গল্প লিখে গল্প বানাতে আমার সময় লেগে যায় 7 দিন। আমি দেখা যায় আমার পেজে আমি সপ্তাহে একবার ঢুকি ভিডিও ছাড়ার জন্য, কিন্তু সে রেগুলার আপডেট দিয়ে যাচ্ছে, যার কারণে তার পেজে রিচও বেশি, ভিউও বেশি। তো একটা সময় দেখা যায় যে আমি যে ইনকামটা করতাম তার 10 ভাগের 1 ভাগ ইনকামও আমার কপালে নেই। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানাই, আমি কষ্ট করে ইনকাম করে বিভিন্ন কাজে যেতাম, কক্সবাজারে অথবা দেশের বাইরে বিভিন্ন কাজে যাওয়া পড়তো। আর সে হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে গাড়ি ভাড়া করে কক্সবাজার যেত ঘুরতে। এবং আমি দুবাই গিয়েছি কয়েকবার কাজের জন্য, সে গিয়েছে দুবাই ঘোরার জন্য, এবং নানান জায়গায় সে ঘুরতে গিয়েছে। এরকম অনেক তথ্য আমরা পাই। এমনকি বিভিন্ন ধরনের বড় বড় রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করতো, প্লাস হচ্ছে নামি দামি ব্র্যান্ডের শপিং করতো। বিষয় হলো, আমি কষ্ট করে ভিডিও বানায় ভিডিও ছাইরা যে কয় টাকা ইনকাম করতাম, আমার মনে হয় সে কপি করে আমার থেকে অনেক বেশি কামাইছে। কারণ আমার দিন শেষে যে ইনকামটা হইতো সেটা দিয়ে আমার চলতেও কষ্ট হয়ে যেত। আর সে কিন্তু আমার এই ভিডিও কপি করে পোস্ট করে যে টাকা ইনকাম করছে, বিলাসিতার জীবনযাপন করছে সে। তো এই ভিডিওতে ভিউ নেই এরকম হতাশা নিয়ে কিন্তু অনেকদিনই ভুগতেছিলাম। বিগত 6 মাস আমি তাকে নজরে রাখি। 6 মাস ধরে তাকে নজরে রাখতে 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 একটা সময় একটা কায়দায় তার ইমেলটা আমি পাই। সে আমাকে মেল করে, এই পেজগুলো আমাকে দেওয়ার জন্য বড় অঙ্কের একটা টাকা দাবি করে। তো টাকা দাবি করার পরে তাকে মেলে আমি অনেকক্ষণ বুঝাইলাম। বুঝানো যখন আর পারতেছি না বুঝায়, তখন তাকে আমি বললাম, আচ্ছা তোমাকে আমি টাকা দিব, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কল দাও। হোয়াটসঅ্যাপে কল দিলে আমি তোমার সাথে কথা বলে তোমাকে টাকা দিব, সমস্যা নেই। তো বহুত চলে বলে কৌশলে তাকে আমি কোনোভাবে হোয়াটসঅ্যাপে আনি। আর হোয়াটসঅ্যাপে আনার পরে তাকে আমি অনেক বুঝাইছি যে তুমি সেলিব্রিটি হতে চাও, কি হতে চাও, তোমার পেজ দরকার, ভিউ দরকার, আমি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট তোমাকে দিব, তুমি জাস্ট আমার নামে ফেসবুক পেজগুলো চালাবে না, জাস্ট এতটুকুই। আর যদি পারো পেজগুলো আমাকে দিয়ে দাও, আমি রানিং রাখি। সে দিবে না, কোনোভাবেই দিবে না, বড় অঙ্কের টাকা দাবি করতেছে। তারপর আর কি, টাকা না দিলে সে পেজ দিবে না। এখন যেই নাম্বারটা আছে সেই নাম্বারটাই আমার একমাত্র সম্বল। তার ক্লু যেটা আছে কিভাবে তাকে বের করা যায়, সেই নাম্বারটা আমি সাইবার এক্সপার্ট আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে পাঠাই। সে আমাকে তাকে খুঁজে বের করতে অনেকটাই সহায়তা করে। এবং আমরা তাকে হাতে নাতে ধরার জন্য আবু বকর সিদ্দিক ভাই এবং তার একটা ফ্রেন্ড অভি শাহরিয়ার এবং ফয়সাল আল নোমান, সে একজন সাইবার এক্সপার্ট, তাদেরকে নিয়ে আমি রওনা হই সেই ভৈরবের উদ্দেশ্যে। যদিও তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং আমাকে ফোনে বলছে তার বাড়ি সিলেট, কিন্তু সে থাকে হচ্ছে ভৈরবের উত্তরপাড়ায়। তখন আমরা সাথে সাথেই রাত্রেবেলায় রওনা হই। গত শুক্রবার রাতে রওনা হওয়ার পরে আমরা রাত্রের 2:30টার দিকে ওইখানকার ভৈরব থানায় যাই। থানায় গিয়ে পুলিশের সহায়তা নিতে চাই, তখন তারা রাত হয়ে গেছে, এর জন্য আমাদেরকে ওরকম ভাবে সহায়তা করতে পারেনি। তারপর আমরা ওয়েট করি সকাল পর্যন্ত, এবং সকালে ওইখানকার যে এনসিপি সদস্যরা আছে, জয় ভাই, শাহরুখ ভাই, জিসান, রাকিব, ফাহিম সহ আরো অনেকেই, তাদেরকে নিয়ে সকালবেলা একসাথে হওয়ার পরে থানার কবির ভাই সহ আমরা একসাথে পরামর্শ করি কিভাবে তাকে ধরা যায়। তারপরে এনসিপির সদস্যরা যেহেতু ওইখানের স্থানীয়, তারা ওই লোকটার ঠিকানা দেখেই চিনতে পারে যে ওই লোকটা ওই এলাকায় থাকে। ওইখানে যে শাহরুখ ভাই আছে, সেই শাহরুখ ভাই এবং কবির ভাই, পুলিশ সদস্য যিনি আছে, উনি সহ গিয়ে ওই ছেলেটাকে ধরে নিয়ে আসে। এবং তারপরে আমরা থানায় আসার পরে তাকে অনেক ধরনের জিজ্ঞাসাবাদ করি। সে কোনো প্রকার কোনো কিছুতে স্বীকার যাচ্ছে না। এবং আমরা তার কাছ থেকে তার মোবাইল ঘাইটায় যেই ইমেল গুলা পাই,
সেই ইমেলগুলো আমাদের ফোনে লগ ইন করার পরে আমরা দেখলাম প্রায় 8টা আইডি, এবং 8টা আইডির মধ্যে 8টা পেজ, পাশাপাশি আরো অনেকগুলা পেজ আছে যেগুলো অ্যাক্সেস আবার সবগুলো আইডিতেই দেওয়া আছে। তারপরে একে একে তার কাছ থেকে আমরা পাসওয়ার্ড ইমেল সবগুলো নেওয়ার পরে আমরা যাচাই করে দেখলাম সে বিগত এই যে 2 বছরে সে কত টাকা ইনকাম করে। তো এবারে আমরা যাচাই করে দেখলাম যে 6 মাস হয়তোবা $500 $300 এরকম পাইছে, কিন্তু এর আগে সে 1000 1200 1500 পর্যন্ত এই 2 বছর যাবত সে কামিয়ে যাচ্ছে শুধুমাত্র আমার ভিডিও দিয়ে, আমার ফ্যাক্ট পেজে। পরে জিজ্ঞাসাবাদের পরে আমরা পুলিশদেরকে বললাম যে আসলে কি করা যায়। তারা বললো যে আপনারা সাইবার ক্রাইমের মাধ্যমে তাকে মামলাও দিতে পারেন, অথবা তার বাপমার কাছে তাকে হ্যান্ড ওভার করতে পারেন মুসলেখার মাধ্যমে। তারপর যেহেতু ছেলেটার বয়স কম, 22 বছর, ছেলেটার খুবই ছোট, কিন্তু কাজগুলো করছে অনেক বড় বড়, তার বাপ মাকে ডাকি এবং তার এলাকার কিছু গণ্যমান্য লোকদেরকে ডাকি। ছেলেটা যেন ভবিষ্যতে এরকম ফ্যাক্ট পেজ ইউজ না করে, শুধু আমার নামে না, আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নামেও যাতে এরকম ইউজ না করতে পারে, সেই ক্ষেত্রে আমরা তার বাপ মার স্বাক্ষর নিয়ে একটা মুসলেখা নেওয়ার পরে আমরা ওই ছেলেটাকে ছেড়ে দিই। তো আজকে এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো, কেউ যদি আমার নামে ফেক পেজ ইউজ করেন, আমার ভিডিওগুলো কপি করে ছাড়েন, তাকে তো ইনশাল্লাহ আমি একদিন না একদিন ধরবই। আরো অন্যান্য যারা বাংলাদেশে নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নামেও যদি ভিডিও বানান, আপনারা কিন্তু ধরা খাবেন আজ হয়তো বা কাল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের জন্য, অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমাকে বুদ্ধি দিয়ে নিজে খেটে আমার সাথে থেকে সহায়তা করেছেন। ভৈরব থানা পুলিশ সহ ওইখানকার এনসিপি সদস্য জয় ভাই, শাহরুখ ভাই, জিসান, রাকিব, ফাহিম, আরো কয়েকজন কাইজার ভাই ছিলেন, যারা যারা ওখানে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর সাইবার এক্সপার্ট যে আবু বকর সিদ্দিক ভাই, ফয়সাল আল নোমান, তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, কাজটাকে এত সহজ করে দেওয়ার জন্য। আর এই ভিডিওতে কিন্তু পুরা কাহিনীটা আমি খুব সহজেই বলে ফেলেছি, কারণ এই কাহিনীটা কিন্তু এত সহজেই এটা কমপ্লিট হয় না। এখানে যারা ছিলেন তারা পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করছেন, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, অনেক টাকাও খরচ হয়েছে, কিন্তু আমার টার্গেট ছিল যারা এই ফেক পেজ গুলো ইউজ করতেছে তাদেরকে ধরার। তো আমি এটাই বলবো, যারা ফেক পেজ ইউজ করতেছেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন নেক্সট টাইম কারো নামে কোনো ফেক পেজ, কোনো ফেক ভিডিও আপলোড এগুলা করবেন না। সবাই সাবধান হয়ে যাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।